ওয়ালাইকুম এভরিওয়ান। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধারা। ধারার কনসেপ্টটা খুবই সুন্দর। তো আমি এই ক্লাসটা আজকে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, একজন গণিতবিদ ছিল। সে ক্লাসের শেষের বেঞ্চে বসেছিল, ঠিক আছে। তারপর তার ক্লাসে তার শিক্ষক আসলো, আসার পরে সে আয়শা খুব অলস প্রকৃতির ছিল। তো আয়শা সে বলো যে তোমরা সবাই একটা যোগ করো। যোগটা কি? একের সাথে 2 যোগ করলে কত? 3, 3-এর সাথে 3 যোগ করলে কত? 6, 6-এর সাথে 4 যোগ করলে কত? 10, 10-এর সাথে 5 যোগ করলে কত? 15। এভাবে তুমি 100 পর্যন্ত যোগ করতে থাকো। আমি একটু রেস্ট নেই। তো ঠিকই আছে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে অনেক সময় লাগে। যদি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে পারবা, যদি বলি 1000, যদি বলি 1 লাখ, যদি বলি 10 লাখ, তখন সারা জীবন পার করবে আর যোগই শেষ হবে, যোগ হবে। দেখো আমাদের গণিত জিনিসটা কত সুন্দর জিনিস। এই গণিত আমাদের লাইফকে কত সহজ করে দিচ্ছে। স্যারে জাস্ট খালি চেয়ারে বসছে আরাম করতে, পিছন থেকে একজন এসে বললো, স্যার আমার ম্যাথ কমপ্লিটেড, আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করে ফেলছি। বললো কিভাবে কিভাবে? স্যার দেখেন আমার আইডিয়াটা দেখেন। এই যে উনার আইডিয়াটা থেকে আসলে ধারার সৃষ্টি। আমরা কি দেখতে চাও এই ধারার সৃষ্টিটা কিভাবে হচ্ছে? আচ্ছা আসো একটা লজিক চিন্তা করি। বলো, 100-র আগের সংখ্যা কত? 99। এর আগের সংখ্যা কত? 98। এর আগের সংখ্যা কত? 97। দেখতে পারি? আচ্ছা বলো, 1-এর সাথে 100 যোগ করলে কত হয়? 101। 2-এর সাথে 99 যোগ করলে কত হয়? 101। 3-এর সাথে 98 যোগ করলে কত হয়? 101। 4-এর সাথে 97 যোগ করলে কত হয়? 101। কি ব্যাপার কি ব্যাপার? প্রত্যেকটা জোড়ার যোগফল কত? 101। এ জোড়ার যোগফল 101, এ জোড়ার যোগফল 101, এ জোড়ার যোগফল 101, এই জোড়ার যোগফল 101। তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড়া আছে কয়টা? 50টা। কিভাবে জোড়া হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। বলো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা জোড়া কয়টা? এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। দেখো প্রত্যেকটা জোড়ার যোগফল যদি হয় 101, তার মানে আমরা বলতে পারি যে একটা জোড়ার যোগফল কত? একটা জোড়ার যোগফল কত বলো? একটা জোড়ার যোগফল কত? 101। একটি একটি জোড়ার একটি জোড়ার লিখলাম, দাঁড়াও। একটি একটি জোড়ার একটি জোড়ার মান মান যোগ যোগফল। একটি জোড়ার মান যদি হয় যোগফল কত? 101। তাহলে 50টির মান কত? ঐকিক ব্যায়ামে করে দাও। তাহলে 101 গুণ 50, এটা দেখবা গুণ করলে আসে 5550। দেখছো দেখছো 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত আসছে? 5050। তুমি না হলে যোগ করে দেখো, এটা এরকম আসবে। সেম আইডিয়াকে কাজে লাগাইয়া চলো আরেকটা করি। চলো আরেকটা করি। বলো 1 + 2 + 3 + 4 4। চলো আরেকটা করি। 1 + 2 + 3 + 4 + 6 ডট 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 1000। চলো 1000। সেম, দেখি এটা কে পারে। কি পারে দেখবা লজিকটা কি? বলো 1000 আগের সংখ্যা কত? 999। এর আগের সংখ্যা কত? 998। এর আগের সংখ্যা কত? 997। একটা জিনিস খেয়াল করে দেখছো, 1000-এর আগের সংখ্যাটা পাই আমরা 1000 থেকে 1 মাইনাস করে। আবার এর আগের সংখ্যাটা পাই 1000 থেকে 998, মানে 2 বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাই। আবার 1000 থেকে 3 বিয়োগ করলে এভাবে পাই। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবা, পরবর্তীতে আমরা সূত্র যখন জেনারেট করবো তখন এই কনসেপ্টটা কাজে লাগবে। 997 এর আগের সংখ্যা কত? 996। দেখছো দেখছো পাইছো? এবার যোগ করে দাও। 1 দিয়ে 1000 যোগ করলে কত হয়? 1001। 2 দিয়া 999 যোগ করলে কি হবে? 1001। 3 দিয়া 997 যোগ করলে, না 998 যোগ করলে কি হবে? 1001। 4 দিয়া 997 যোগ করলে কি হবে? 1001। দেখো প্রত্যেকটা জোড়ার যোগফলের মান কত? 1001। 1001 থেকে 1000 পর্যন্ত জোড়া আছে কয়টা? 500টা। 500টা। একটা জিনিস খেয়াল করে দেখছো, টোটাল শেষের যে ডিজিটটা থাকে এই ডিজিটটারে যদি অর্ধেক করে দিই তাহলে জোড়া সংখ্যা পাওয়া যায়। তার মানে বলতে পারি জোড়া আছে কয়টা? জোড়া আছে আছে কয়টা? 500টি। প্রত্যেকটা জোড়ার যোগফলের মান কত? 1001। দেখো একটি জোড়ার যোগফল
যোগফলের মান কত? 1001। 1001 হয়েছে কিনা? 1001 তাহলে 50টি জোড়ার যোগফলের মান কত হবে? 50 গুণ 1001। 1001 হয়েছে। আচ্ছা, এবার এটা গুণ করে দাও। 50 ইন্টু 1001। 50-এর সাথে 1000 গুণ করলে কি দাঁড়ায়? 50 ইন্টু 1000। 1001 তাহলে 50050, এটা মান আসবে দেখবে হচ্ছে 50050। দেখছো? এবার এই আইডিয়াকে কাজে লাগে আমরা সূত্র জেনারেট করব। চলো সূত্র জেনারেট করা যাক। আচ্ছা বলো। আচ্ছা তোমরা কি জানো সংখ্যা একটা অসীম? বলো। তোমরা যদি আমি বলি যে তুমি গোনা শুরু করে দাও, 1 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস, এভাবে গন্তে 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 থাকবা, জীবনে কোনোদিন শেষ হবে? তোমার যদি বলে যে 1 থেকে তুমি গন্তে থাকো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জীবনও শেষ হবে না, জীবনেও শেষ হবে না। এটা কি একটা অসীম? কিন্তু অসীম সংখ্যাটাকে আমরা একটা লিমিট আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। n দ্বারা বোঝা যাচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার আমরা n দ্বারা প্রকাশ। আচ্ছা আমি একটু আগে বলছিলাম যে ন্যাচারাল নাম্বার আমরা 1000 এর আগের সংখ্যাটা পাইছিলাম হচ্ছে 1000 থেকে 1 বিয়োগ করে, তাহলে আমরা এর আগের সংখ্যাটা পাবো কি n থেকে 1 মাইনাস করে, তাহলে এটা আমরা লিখতে পারি n মাইনাস এর 1 লিখতে পারি। যদি এটা যদি হয় n মাইনাস এর 1, তাহলে n থেকে যদি -2 আরো বিয়োগ করে দিই তাহলে তো এর আগের সংখ্যাটা পাবো n মাইনাস এর 2। তাহলে বলো এর আগের সংখ্যাটা কি হবে? n মাইনাস এর 3। বুঝো না? আচ্ছা আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। সাপোজ ধরো তোমারে বললাম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে ডট ডট করে 110 পর্যন্ত যোগ করো। বলো 10 এর আগের সংখ্যা কত? 9। 9 এর আগের সংখ্যা কত? 8। 8 এর আগের সংখ্যা কত? 7। দেখো 10 থেকে যদি 1 বিয়োগ করো 9 পাবা। এই দেখো আমি 1 বিয়োগ করছি। তারপর 10 থেকে 8 কিভাবে পাইছো? 10 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 8 পাবা। দেখো আমি n থেকে 2 বিয়োগ করছি। তাহলে 10 থেকে 7 হবে, মানে 10 এর পরে পরে তিনটা সংখ্যা, হ্যাঁ তিনটা সংখ্যা এখানে 7। তো 7 কিভাবে পাইছি? 10 থেকে 3 বিয়োগ করলে, তাই তো? দেখো আমি n থেকে 3 বিয়োগ করছি, এখানে পেয়েছি। দেখছো? তাহলে আমরা লিখতে পারি যে এই ধারাটা হচ্ছে এরকম একটা ধারা। আসো এই ধারাটা আমরা যোগ করলে তো আমরা পেয়ে যাবো যে n তম পদের জোড়ার যোগফল কত, মানে অসংখ্য, এই অসীমটাকে আমরা লিমিট ক্রস করে আনবো। এটাই হচ্ছে সূত্র। সূত্র আর কিছু না, সূত্র হচ্ছে এমন একটা সার্বজনীন সত্তা যেটা হচ্ছে সবসময় তোমার সর্বক্ষেত্রে যে কোনো সংখ্যার জন্য এটা প্রযোজ্য হবে। ঠিক আছে? এবং এটা ন্যাচারাল নাম্বার হতে হবে। ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার আমি একটু কাজটা করি। এবার তোমাকে দ্বারা এটাকে মুছানি। এবার আমরা এই ধারাটা যোগফল তৈরি করব। বলো n আর 1 যোগ করলে কত হয়? n প্লাস 1। n মাইনাস এর 1 এর সাথে 2 যোগ করো, কি হবে? n প্লাস এর 1। n মাইনাস এর 2 এর সাথে 3 যোগ করো, দেখবা হচ্ছে n প্লাস এর 1। দেখবা? বিশেষ করো না তো? আচ্ছা দেখো n মাইনাস এর 2, n মাইনাস এর 2 প্লাস এর 3। দেখো n মাইনাস এর 2, 3 এর থেকে 2 গেলে কত থাকে? n প্লাস এর 1। দেখো 4 এর সাথে n মাইনাস 3 যোগ করো, 4 প্লাস n মাইনাস এর 3। দেখো 4 থেকে 3 গেলে কত থাকে? প্লাস এর 1, তাহলে n প্লাস এর 1। দেখছো? তাহলে n মাইনাস এর 3 এর সাথে 4 যোগ করলে কত হয়? n প্লাস এর 1। বলো প্রত্যেকটা জোড়ার যোগফলের মান কত? প্রত্যেকটা জোড়ার যোগফলের মান কত? প্রত্যেকটা জোড়ার যোগফলের মান কত? n প্লাস 1, n প্লাস 1 বলতে পারি। তাহলে এখানে জোড়া, তাহলে জোড়া আছে কয়টা? দেখো আমরা সবসময় কি করতাম যে লাস্ট সংখ্যাটা থেকে অর্ধেক হইতো জোড়া সংখ্যা। তাহলে যেহেতু n সংখ্যা আছে টোটাল n, তাহলে এটা জোড়া সংখ্যা কত হবে? n/2। যেহেতু সবসময় অর্ধেক হয়, সাপোজ ধরো তোমাকে বললাম যে 1 থেকে 500 পর্যন্ত তুমি হচ্ছে ইয়ে করো যোগফল নির্ণয় করো, তাহলে তুমি কি করলা? তুমি হচ্ছে প্রথম জোড়া সংখ্যা বের করলা। তাহলে 1 থেকে 500 ক্ষেত্রে ওই যে আমি তোমাদেরকে প্রিভিয়াস স্লাইডে পড়ালাম যে 1000 থেকে জোড়া সংখ্যা কত ছিল? 500। তাহলে যদি নাম্বারটা হয় n, তাহলে এটা জোড়া সংখ্যা কত হবে? n/2। যেহেতু তোমার 1000 এর অর্ধেক ছিল জোড়া সংখ্যা, তাহলে n এর অর্ধেকই তো তার জোড়া সংখ্যা। তাহলে জোড়া আছে কয়টা? n/2 সংখ্যক। n/2 সংখ্যক। প্রত্যেকটা জোড়ার মান কত? n প্লাস 1, n প্লাস 1, n প্লাস 1, n প্লাস 1। জোড়ার মান কি দাঁড়ালো? n প্লাস এর 1, n প্লাস এর 1।
তাহলে আমরা এটা দিয়ে এটা গুণ করে দেব, n/2 ইন্টু n প্লাস এর 1। দেখছো আমরা কিন্তু সূত্র পেয়ে গেছি। এটা হচ্ছে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল হচ্ছে এটা। তোমরা সারা জীবন এটা মুখস্থ করছো, আসলে এটা কোনো মুখস্থের বিষয় না। এই আইডিয়াকে কাজে লাগাই এই সূত্রটা ডেভেলপ করছি। এবার আমরা দেখি এই সূত্রটা যে আমরা ডেভেলপ করছি এটা কাজ করে কিনা। এখানে n এর মান কত? আচ্ছা আমরা সূত্র তো এটা পাইছি। আসো আসো আমরা আগের যে ম্যাথটা আমরা এইভাবে এই সাধারণ নিয়মে করছি, এই আইডিয়া আমরা দেখি সূত্রের মাধ্যমে আমরা পারি কিনা। ঠিক আছে, এটা একটু মুছে দিলাম, একটু মুছে দিলাম। সবাই বলো বলো বলো, এখানে এখানে n এর মান কত? n এর জায়গায় কত আছে? 1000 না? 1000 কিনা? n সমান সমান কি আছে? 1000। বলো n জোড়া n, তাহলে n আমরা সূত্রটা কি পেয়েছি? n/2 ইন্টু n প্লাস এর 1, তাই তো? n এর মান কত? 1000। তো 1000/2 ইন্টু n প্লাস এর 1, তাহলে 1000 প্লাস এর 1। তাহলে এবার 2 দিয়ে 100 ইয়ে করলে কত? 500। 500 আর n থাকলে কত? 1001। 500 দিয়ে 1001 এর গুণ করে দাও, তাহলে কত দাঁড়াইছে? 500 দিয়ে 1001 এর গুণ দিলে 550050। দেখছো, তুমি এর আগে কিন্তু এটাই আমরা পাইছিলাম। দেখবা, তারা দেখাই। দেখছো, এই যে আমরা 5550 সাধারণ নিয়মে কি পাইছিলাম? এটাই পাইছিলাম। দেখছো, এবার এভাবে কিভাবে যোগফল নির্ণয় করে আমরা পারা যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।